কোমল, আমি আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি ওকে অন্তত রেহাই দাও, তুমি রেহাই দাও ওকে। দেব না, আমি দিদিকে রেহাই দেব না। মেয়েরা যখন শাখা পলা পরে তখন স্বামীর কথাই ভাবে যে তোর কথাই ভাবছে। আপনি যতই চান না কেন এই বিয়েটা হোক, আমি থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তুমি আমাকে ঠকাচ্ছ দিদি। তুমি কি ভেবেছ সকলকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিলেই তোমার লাভ হবে? আমি কাউকে খেপাইনি কোমল, খেপিয়েছ। সকলের চোখে আমাকে খারাপ করার জন্য নিজে ভালো সাজলে। কোমল, তুই যদি খারাপ হয়েও থাকিস সেটা তোর নিজের দোষে। কার দোষ সে তো কাল সকালেই প্রমাণ হবে। তুমি আমার সংসার থেকে আমাকে ভাসিয়ে দিয়ে তুমি নিজে সংসার করতে যাবে, তা তো আমি হতে দেব না দিদি। পুলিশ কাল ওষুধের দোকানে গিয়ে দোকানদারের খোঁজ করবে, আর ওষুধের দোকানদার বলবে কে রোজ ঘুমের ওষুধ কিনে আনতো। কোমল, আমি সেদিন সবাইকে বলতেই পারতাম তোর নামটা, কিন্তু আমি বলিনি। কেন? আমাকে দয়া করার জন্য? না রে, তুই তো আমার বোন। আমি চাইনি যে নিজের হাতে আমার নিজের বোনকে ধরিয়ে দিতে। আমি ভেবেছিলাম তুই হয়তো স্বীকার করবি, কিন্তু তুই করিসনি। কোমল, এখনো সময় আছে, স্বীকার কর না। যদি না করি এতে কি লাভ হবে বল? সবাই তো সত্যিটা জানতেই পারবে, আর দোকানদারকে যখন পুলিশ ধরবে দোকানদার তো তোর নামই বলবে। দোকানদার তোমার নাম বলবে। অসম্ভব। যদি তাই হয় তখন বলবে না তো যে ওষুধের দোকানদার মিথ্যে কথা বলছে? না, বলবো না। আমি কোনো আপত্তি করব না কোমল। নিজেকে বাঁচানোর জন্য আমি কোনো চেষ্টা করব না। মনে থাকবে তো? থাকবে। বেশ, তবে তাই হোক। আজকের রাতটুকু শুধু কাটুক, যা হবার কাল সকালেই হবে। কোমল, কি হলো? দিদিকে কি টিপস দিচ্ছিলে কিভাবে সংসার করতে হবে? ওই আর কি, মানে দিদি হলেও ওর আগে তো আমার বিয়ে হয়েছে না। নে ধর গয়নাগুলো ধর। মা, এগুলো তুমি এখানে আনলে কেন? তোর জিনিস তোর কাছেই থাক। কোমল, হ্যাঁ? মল্লার যে হারটা দিয়েছে দেখেছিস? খুব সুন্দর হয়েছে। শোন, চল তাড়াতাড়ি করে খেয়ে নে, শুয়ে পড়তে হবে তো। সন্ধ্যা কিন্তু শোবে আজকে তোর সঙ্গে। হ্যাঁ কোমল, যাও তুমিও খেয়ে নাও, কালকে তো সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ, কাল সকালে তো আমার অনেক কাজ আছে। বিয়ের আসর থেকে পুলিশ দিদির কোমরে দড়ি বেঁধে দিদিকে হিড় করে টানতে টানতে নিয়ে যাবে। আপনি শুধু দেখবেন, কিছু বলতে পারবেন না। ইন্সপেক্টর, আমাকে ইন্সপেক্টরকে হ্যালো হ্যালো ইন্সপেক্টর, আমি মল্লার সেন বলছি। ওষুধের দোকানের মালিক বললো কাল সকালে দোকান খুলবে, আসি।
সকালে দোকান খোলার আগেই আমাকে বেরোতে হবে, যে করেই হোক। আমি কিছু জানতে চাই আপনার থেকে ইন্সপেক্টর। আমি জানতে চাই যে আপনি কি কোনো প্রমাণ খুঁজে পেলেন? মানে কে করেছে কাজটা সেটা কি জানতে পারলেন? হ্যাঁ, কাল সকালে ওষুধের দোকান গেলে জানতে পারবেন। ওকে। আচ্ছা, কোমলকে বাঁচানোর জন্য এখন থেকেই মাঠে নেমে পড়েছেন মল্লার সেন? না না না, আমি আপনাকে কাজে বাধা দিতে চাই না। আমি শুধু রিকোয়েস্ট করবো, দেখুন কালকে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে। কালকে দিনটা যদি আপনি কোনোভাবে ইনভেস্টিগেশনটা বন্ধ রাখে, মানে কালকের দিনটা আপনি যদি কালকের দিনে আমি কোনো ধরনের ঝামেলা চাইছি না ইন্সপেক্টর। ইন্সপেক্টরের কথাগুলো যদি একবার শুনতে পেতাম। আমি বুঝতে পারছি, আমি কিন্তু বাধা দিচ্ছি না আপনার কাজে। আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, এবার ইটস আপ টু ইউ। ওকে, গুড নাইট। ঝামেলা তো কালই হবে। আপনি যত কোমলকে বাঁচানোর চেষ্টা করবেন, আমি ওকে ততই ঝামেলায় ফেলব। কালই আমি সবকিছু ওলট পালট করে দেব। আমাকে যে বাঁচতেই হবে, নিজেকে বাঁচাতে আমি কোমলকে শেষ করব কাল। কিন্তু কিন্তু কি করে আমি দোকানদারকে দিয়ে কোমলের নাম বলাবো? আর তাছাড়া দোকানদার কেনই বা আমার হয়ে কথা বলবে? কিছু তো একটা আমাকে করতেই হবে। কি করে আটকাবো এই ঝামেলা? কি করে? দোকানের মালিকটাকে আমি কি করে রাজি করাবো? কি করে হাত করবো আমি? খুঁজতে? কিন্তু তাহলে তো অনেক খরচ করতে হবে, আর এই মুহূর্তে আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এতগুলো টাকা এক রাতে আমি কোথা থেকে জোগাড় করবো? গয়না তো আছে, গয়না দিয়ে যদি গয়না তো মল্লার সেনের ঘরে। আমি এখন যদি মল্লার সেনের ঘরে গয়না আনতে চাই, মল্লার সেন তো না, মল্লার সেন ঠিক দেখে ফেলবে আমি গয়না আনতে গেলে। এখন ও ঘরে যাওয়া যাবে না। তাহলে কি করবো? নে ধর, গয়নাগুলো ধর। মা, এগুলো তুমি এখানে আনলে কেন? তোর জিনিস তোর কাছেই থাক। আছে, গয়না তো আছে। আমার থেকে আমি গয়না নাই বানিলাম, কোমলের থেকে তো নিতেই পারি। কোমলের ঘরে ঘুমোবে, তাহলে না, যেভাবেই হোক
কোমলের ঘর থেকে সরাতে হবে, সরাতেই হবে। আজ আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কেন? বারে শুনলি না, সবাই বলছিল ভোরবেলা উঠতে হবে। আগেবার যখন কোমল দিদির বিয়ে হয়েছিল তখনই তো দেখলি খই দই খায়। খই দই সবাই খায় না, যাদের বিয়ে হয় তার আগে খায়, তারপরে সবাই খায়। এমন ভাবে কাজটা করতে হবে যাতে কেউ কিচ্ছু সন্দেহ না করে। ধানি, এই যে পিলু, তোরা এখানে আসার পর একবারও তো কি আমার সঙ্গে দেখা করতে গেলি না? বারে তুমি তো নিচেই এলে না দিদি, আমরা কিন্তু সবার সঙ্গে কথা বলি না। আমিও সবার সঙ্গে কথা বলি না। কি ব্যাপার, বাচ্চাদের ঘরে করি কেন? যারা নতুন জামা কাপড় কিনে আমাকে দেখায়নি তাদের সঙ্গে আমার আড়ি। দেখবে কোমল দিদি, দাঁড়া। না না ধানি, এখন আমি দেখবো না, কাল যখন তোরা সুন্দর করে সাজবি তখন দেখবো। অনেক রাত হয়ে গেছে তো, যা তোরা গিয়ে বা শুয়ে পড়, কাল তো আবার ভোরে উঠতে হবে। চল দিদি, ঘুমিয়ে পড়ি। ধানি পিলু, তোরা তোরা এখানে শুবি নাকি? আমাদেরকে যে বললো আমরা এখানে শোবো। আচ্ছা ধানি পিলু, তোরা কি রে, কাল তোদের কড়ি দিদির বিয়ে হয়ে যাচ্ছে, পরশুদিন তোদের কড়ি দিদি সবাইকে ছেড়ে চলে যাবে। চিনিরা আর ওদের মাসির কাছে শুতে পারবে না, আর তোরাও আর তোদের কড়ি দিদির কাছে শুতে পারবি না। আজকের রাতটা না হয় তোরা তোদের কড়ি দিদির কাছে গিয়ে শো না। বাচ্চাদের কোমলের কাছে পাঠাতে চাইছে করি কেন? কি মতলব ওর এবার? করি দিদির কাছে শোবো? হ্যাঁ, দেখ এখন তোদের যা ভালো লাগে। সত্যি তো, এই চিনি মাসির তো কাল বিয়ে, আর পরশুদিন তো চলে যাবে। আর তো আমরা মাসির কাছে ঘুমোতে পারবো না, আর তো আমরা মাসির কাছে গল্প শুনতে পারবো না। কিছু একটা উদ্দেশ্য তো আছেই, আর সেটা তো মহৎ কিছু হতে পারে না। চল আমরা আজ মাসির কাছে শোবো। যাক, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হলো। বাচ্চারা কোমলের ঘরে আর কাকি ঘরের বাইরে। জানিস করি তোর কাক কি রে, তুই এরকম এর মন মরা হয়ে রয়েছিস কেন? তুই তো এরকম নোস, কোমল হলে না হয় তাও মানা যেত। এ কি, তুই গয়নার বাক্সগুলো এখানে ফেলে রেখেছিস? ওই যে বললাম ওগুলো আলমারিতে তুলে রাখতে, এগুলো এখানে কেন? কিছু হবে না কাকি, থাক না। আচ্ছা শোন না, বলছিলাম কি, এখন তো হাতে একটু সময় রয়েছে, তুই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার ব্যবস্থা কর না। দেখ এখনই যা রেস্ট নিতে পারবি, কাল সকালবেলা থেকে উঠে অনেক কাজকর্ম পড়ে রয়েছে কিন্তু, বুঝলি? শোন তুই শুয়ে পড় এদিকে, আমি ওদিকটা এসে শুয়ে পড়বো। তুমি এখানে শোবে না? কেন, করি দিদি কি আজকে রাতে একা শোবে নাকি? কেন, আমরা তো আছি, আমরা সবাই শোবো। ওমা সে কি কথা, তোমরা সবাই মিলে যদি ওর সঙ্গে শো তাহলে তো ওকে রাত্রিবেলা খুব বিরক্ত করবে, একটু ঘুমোতেই দেবে না। দেবো গো দেবো, ঘুমোতে দেবো, আমরাও তো ঘুমাবো নাকি? কাকি থাক না কাকি, ওরা আজ আমার কাছেই শুবে। আচ্ছা 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 ঠিক আছে, তোমরা তাহলে ওকে নিয়ে ঘুমো, আমি চললাম ওদিকে। মাসি, আজকে কিন্তু একটা ভালো গল্প শোনাতে হবে।
শোনাবো। না, করি কেন এই কাজ করলো বোঝা যাচ্ছে না তো। নজর রাখতে হবে। মন বলছে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে। সুমিত বাবু, আজ রাতে যে ঘুম নইব নইব চ। সবাই দেখছি একেবারে বেঘরে ঘুমোচ্ছে। ঘুমো, আরো ভালো করে ঘুমো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। এটা দিলেও দোকানদার তোর নাম বলবে না? তাই কখনো হয় কোমল? তোমার আর একটা অপরাধের সাক্ষী যে আমি হয়ে রইলাম করি। এবার তুমি যাবে কোথায়? বিন্তি দি, একটু শাকটা নিয়ে এসো না। খুব ভালো কথা। এরকম সময় করি কোথায়? দাঁড়াও, আমি ডেকে আনছি। কি একেই বলে যার বিয়ে তার ঘুম থুড়ি, হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। কিন্তু কোমলটাই বা কোথায় গেল? ওমা তাই তো। সে বোধহয় দিদিভাই এখনো ঘুমোচ্ছে। ওমা সে কি, বাড়ির বউ বলে কথা, দধিমঙ্গলের সময় সে ঘুমোয় পড়ে পড়ে। জয়া, বলো একবার শোনো। জয়া, তুমি একবার উপরে গিয়ে একটু দেখবে। আমি জানি কি করতে হবে। কোমল, এই কোমল, কোমল, কি হলো? এত ঘুম কিসের? সকাল হয়ে গেছে। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ?
আমাকে একটু বেরোতে হবে। এখনো সূর্য ওঠেনি। ডাকলেন কেন আমাকে? নিচে করির দধিমঙ্গল হচ্ছে, তাই সবাই ডাকছে। তা আমি কি করব? যেতে বলেছি তাই যাবে। আপনার হুকুমে? হ্যাঁ। যাব না। কি? যাব না। যার যখন ইচ্ছে যা ইচ্ছে আমাকে বলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, না, আজ আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আগে কোমলকে জেলে ঢোকাই, তারপর তোমাদের হিসেব আমি সুদে আসলে বুঝে নেব। কি হলো? যাবে কি যাবে না?